আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম একটা নতুন ভিডিওতে। সৌদি আরবের ভিসার সর্বশেষ আপডেট কি, এটা অনেকে কমেন্ট করছেন জানার জন্য। তো আজকের ভিডিওতে ফ্যামিলি ভিসা এবং কাজের ভিসা দুইটারই কী অবস্থা আছে আমি এটা আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো এবং কি সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করবো। আপনি যদি এই ব্যাপারে জানতে আগ্রহী হন, অবশ্যই আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে হচ্ছে 14 জুন 2025। তো হজের আগে অন্যান্য বছর যে ভিসা নিয়ে ঝামেলাগুলো হয়, এটা যারা খবর রাখেন তারা ভালো করে জানেন। এটা হইতে পারে ফ্যামিলি ভিসা, ওমরা ভিসা, কাজের ভিসা, প্রত্যেকটা বছরই একটু কড়াকড়ি হয়, ভিসা বন্ধ হয় অথবা ভিসা সংখ্যা কমে। যথারীতি এবছরও কিন্তু একই অবস্থা, তবে এবছর অন্যান্য বছরের থেকে একটু বেশি কড়াকড়ি হয়েছে। হওয়ার কারণ কি, এটা ইতিমধ্যে অনেকে জানছেন। এই যে আপনার এত বিধিনিষেধের মধ্যে আনার ফলে কিন্তু একটা সুস্থ হজ কিন্তু অ্যারেঞ্জ করতে পারছে। অন্যান্য বছর হজে কিন্তু অধিক সংখ্যক মানুষ মারা যায় মুসল্লিরা, এবারে কিন্তু একজন মানুষও মারা যায় না, আলহামদুলিল্লাহ। সুস্থভাবে কোনো ঝামেলা ছাড়া, কোনো দুর্ঘটনা ছাড়া একটা হজ পরিচালনা করতে পারছে। তো এটার পিছনে ভিসা সীমিত করা বা ভিসা বন্ধ করার কিন্তু একটা বড় ভূমিকা ছিল, অবশ্যই ছিল। ফ্যামিলি ভিসা আসলে অথবা উমরা ভিসা অথবা কাজের ভিসা, নতুন সৌদি আরবে আসার পরে বিভিন্ন দেশ থেকে সবারই একটা ফোকাস থাকে উমরা করা, মক্কা যাওয়া। সেখানে কিন্তু ক্রাউড অনেক বেশি হয়, এবছর কিন্তু অনেকটাই কম হয়েছে। তো এখন হজ তো শেষ, ভিসা কি চালু হয়েছে কিনা এ ব্যাপারে জানার আগ্রহী অনেকে। দেখেন, প্রথমে যদি আমি কাজের ভিসার কথাটা বলি, উমরা এবং কি ফ্যামিলি ভিসার কথাটা পরে বলি। কাজের ভিসা সৌদি আরবের দুই ধরনের, একটা হচ্ছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা, এটা নিয়ে আলাদা ভিডিও করে বোঝানোর চেষ্টা করছি কীভাবে ওঠায় কী কাজ। আরেকটা হচ্ছে পার্মানেন্টলি ওয়ার্ক ভিসা, অর্থাৎ ওটা দিয়ে আপনি আকামা করে 10, 20, 30 বছর সৌদি আরবে কাজ করতে পারবেন। দুই ধরনের ভিসার ব্যাপারে বর্তমান নিয়ম হচ্ছে ভিসাটা আবেদন করতে হয় কিউয়া থেকে। আপনি যে কোম্পানি অথবা কফিলের মাধ্যমে ভিসাটা নেবেন, ওই কোম্পানি বা কফিলের কিউয়া থেকে সে আবেদন করবে ভিসার জন্য। কিউয়া থেকে ভিসাটা উঠানো হয়, যদি আমি সহজভাবে বলি। তো এখন বিষয়টা আমি যতটুকু জানবো, আপনি যতটুকু জানবেন, এর থেকে ভালো কিউয়া অর্থাৎ সরকারকে জিজ্ঞেস করলে আরও আপনি ভালোভাবে জানতে পারবেন। তো কিউআর আপনার টুইটার আছে, ওয়েবসাইট আছে, যে কোনো জায়গায় গিয়ে মেল করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন, আশা করি আপনি রিপ্লাই পাবেন। যেমন আমি রিপ্লাই পাইছি, আমি একটু ধারণা নিচ্ছি আসলে ভিসা বন্ধ কী ধরনের, ভিসা বন্ধ কেন বন্ধ। হজের আগে যে অবস্থা ছিল এখন কোন অবস্থা আছে। হজের আগে কিছুদিন, মানে হজ হবে অর্থাৎ 9 জিলহজের 7-8 দিন আগ থেকে কী হয়েছে, বাংলাদেশের নামটা ভিসা প্ল্যাটফর্মে পাওয়া যায়নি। ভিসা কিন্তু অন্য অন্য দেশের জন্য উঠতেছে, বাংলাদেশ, পাকিস্তান, ভারত প্রথমে এরকম হয়নি, আমি নিজে ট্রাই করছি সেম। পরবর্তীতে আরও 14টা দেশ যুক্ত হয়েছে, এই দেশগুলোর নাম পাওয়া যায় না। এখন আপনি যদি কোনো দেশের নাম না পান, ভিসা অ্যাপ্লাই করার তো কোনো সুযোগই নেই। আগে তো আপনার ন্যাশনালিটিটা সেট করতে হবে, পরে আপনি বাকি ডিটেলস দিবেন ভিসার জন্য। তো হজের পরে কিন্তু কি হয়েছে, 9 তারিখে, জুন মাসের 9 তারিখে সব ধরনের ভিসা হুট করে চালু হয়ে গেছে। অনেকে অ্যাপ্লাইও করছেন, হয়তো ভিডিও দেখলে অনেকে এরকম 2-1 থাকতেও পারে, অনেকে অ্যাপ্লাইও করে ফেলছে, কিন্তু 10 তারিখ রাতে এসে আবারও আগের মতো হয়ে গেছে, বাংলাদেশের নামটা দেখা যায় না। এখন কিউআরে আমি জিজ্ঞেস করলাম ভিসার ব্যাপারে, ভিসা কি বন্ধ নাকি, কাজের ভিসা সৌদি আরবে। ওনারা হয়তো বা অনেকের সেম উত্তরটা দিছে ভিসার ব্যাপারে জিজ্ঞেস করলে। যেমন তারা বলছে টেম্পোরারি ওয়ার্ক ভিসা, যেটা সাময়িক কাজের ভিসা, ওইটা এখন আপাতত ইস্যু একবারে হইতেছে না কোনো দেশের জন্য। আর বাকি আপনার পার্মানেন্ট কাজের ভিসা যেটা, সেটা ইস্যু হইতেছে, আপনি ইস্যু করতে পারবেন। ওনারা কিন্তু বলতেছে ভিসা চালু আছে, ভিসা বন্ধ না। তো বন্ধ না চালু না, এর মাঝখানে যে মেন কথা সেটা তা হচ্ছে বাংলাদেশ সহ কয়েকটা দেশের জন্য ভিসা উঠানো যাচ্ছে না। এটা একদম সত্যি কথা। আপনি ভিসা প্ল্যাটফর্মে গিয়ে কফিলের মাধ্যমে সার্চ করলে বা নিজে ট্রাই করলেও দেখবেন বাংলাদেশের নামটা আসে না কাজের ভিসার ক্ষেত্রে, অনেক দেশের নাম আসে। তো বোঝা যায় যে আসলে বাংলাদেশের নাগরিকদের আপাতত ভিসা দিচ্ছে না, এটা সত্য। তবে ভিসা একদম পার্মানেন্টভাবে বন্ধ না, কিন্তু হয়তো বা 2 দিন পরে, 3 দিন পরে চালু হয়ে যাবে। আর যে ভিসাগুলো ইতিমধ্যে উঠে গেছে, আপনার হাতে আছে অথবা ওকালা করা আছে, ওই ভিসাগুলো অনায়াসে আপনি প্রসেসিং করে আসতে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু নতুন ভিসা ইস্যু করতে পারতেছে না এখনও পর্যন্ত। তো আমরা একটু বেশি অধৈর্য বলা যায়। আমি 1 সপ্তাহ 15 দিন অপেক্ষা করলে কোনো সমস্যা নেই, কিন্তু একদিনও যদি আমি ভিসা ইস্যু না করতে পারি, আমি বলি কি ভিসা বন্ধ। আসলে ভিসা বন্ধ না, সাময়িক যে কোনো কারণে ভিসা তারা দিচ্ছে না, দিয়ে দিবে। যদি এরকম হয়, হ্যাঁ আসলে বন্ধ করে দিবে, এটা আপনি বড় বড় মিডিয়াতে দেখবেন, সারা ওয়ার্ল্ডের মানুষ এটা অটোমেটিক জানতে পারবে। সৌদির যে বড় বড় নিউজ পোর্টালগুলো আছে তারাও এটা নিউজ করবে। সবথেকে বড় কথা, সৌদি গেজেট অবশ্যই এটা প্রকাশ করবে। গেজেট প্রকাশ না করে, গেজেট পাস না করে কোনো কিছু আইন পাস হয় না, এটা আপনারা জানেন। সৌদি গেজেটে এ ধরনের কোনো তথ্য আগেও আসে না, এখনও আসে না। তো বলা যায় সাময়িকের জন্য ভিসা উঠতেছে না সত্যি, তবে কয়েকদিন অপেক্ষা করলে অবশ্যই ভিসা উঠবে। কাজের ভিসার ব্যাপারটা গেল এরকম। উমরা ভিসা এখন ইস্যু হইতেছে 9 তারিখ থেকে, এখনও পর্যন্ত কোনো সমস্যা নাই। সব ধরনের উমরা ভিসা ইস্যু হচ্ছে, যারা আবেদন করছেন বা করতেছেন তারা ভালো করে জানেন।
এরপরে আসে হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা কি বন্ধ নাকি? ফ্যামিলি ভিসাটা আমি একটা ভিডিও করার জন্য আমি ঢুকছি, ঢোকার পরে মেন যে অপশনটা মাল্টিফল সেট করার জন্য ওই অপশনটা আমি পাইনি। আমি কয়েকবার ট্রাই করছি, প্রথমে আমি বুঝতে পারিনি, পরে বুঝলাম যে হ্যাঁ আসলে আবার আগের পর্যায়ে চলে গেছে। অর্থাৎ ভিসা চালু আছে, ভিসাটা আমাদের দেশে অবস্থিত সৌদি এম্বাসির উপর নির্ভর করে, হজের আগে যেরকম ছিল সেম। অর্থাৎ ভিসাটা তুলতে পারবেন, কয়দিনের জন্য সৌদি আরবে থাকার অনুমতি দিবে সেটা ঠিক করে দিবে বাংলাদেশে অবস্থিত সৌদি এম্বাসি। তারা কিন্তু সাধারণত 28 দিন 45 দিনের বেশি দেয় না। হজের আগে অনেকে এই অভিজ্ঞতাটা নিয়েছেন। এখন মেন কাহিনী হইতেছে এটা, অর্থাৎ ভিসা চালু আছে কিন্তু মাল্টিফল অপশনটা 365 দিনের অপশনটা আমরা পাই না, সিঙ্গেল এন্ট্রিও দিতে পারি না, শুধু ভিসাটা নিতে পারি। তো এই ধরনের ভিসা দিয়ে তো আসলে ফ্যামিলি আনা যায় না, কারণ রিক্সের মধ্যে আমাকে 60 দিন সময় দিলে আমি 60 দিনের জন্য ফ্যামিলি আনা তো আমার কোনো লাভ নেই। মেন উদ্দেশ্য আমার মাল্টিফল অপশন, অর্থাৎ মাল্টিপল ভিসা আমি প্রত্যেক ডিউরেশন থাকবে 90 দিন, 90 দিন পর আমি এটা মেয়াদ বাড়ায় 12 মাস পর্যন্ত ফ্যামিলি রাখবো। এই তো আমার উদ্দেশ্য। এই বিষয়টাই এখন আমি উঠাতে পারতেছি না, কিন্তু ফ্যামিলি ভিসা উঠতেছে। আমি ট্রাই করছি, ফ্যামিলি ভিসার অপশন চালু আছে, বন্ধ নাই, শুধু মাল্টিপল অপশনটা বন্ধ আছে। তো এইটা 9 তারিখ রাতে আমি ট্রাই করছি, অপশন ছিল। 10 তারিখ রাতে এসে আবার নাই। এটা বিভিন্ন কারণ হইতে পারে, এমনও হইতে পারে টেকনিক্যাল ইস্যু, অথবা সৌদি আরবে যে আপনার একটা প্রস্তুতি থাকতে পারে, তারা হয়তো ওইটা ওইভাবে এখনও প্রস্তুত না, যার কারণে বিষয়টা এখন ওইভাবে দিতেছে না। আপনি এক সপ্তাহ অপেক্ষা করেন, কোনো সমস্যা তো নাই। এত মানে এমনভাবে অনেকে কমেন্ট করে, মেসেজ করে যেন যে তার লস হয়ে যাইতেছে। এক সপ্তাহ পরে আপনি বিষয়টা আবেদন করেন, সমস্যা তো নাই। আর এখানে বিষয় বন্ধ না, বারবার একটা কথা, বিষয় চালুই আছে, শুধু মাল্টিপল যে 365 দিনের বিষয়টা আমি উঠাইতে পারতেছি না। মেন কাহিনী হইতেছে এটা। তো বিষয়ের সর্বশেষ আপডেটগুলো কি জানতে পারছেন? কাজের বিষয়, ওমরা ভিসা, ফ্যামিলি ভিসা সবগুলো আপনাদেরকে জানাই দিছি। ওমরা ভিসা কোনো সমস্যাই নাই, ওমরা সিজন চলতেছে, সৌদি আরব থাকেন অথবা বাইরে থাকেন এসে ওমরা করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজের বিষয়টা বাংলাদেশের জন্য আপাতত উঠতেছে না, এবং কি ফ্যামিলি মাল্টিপল বিষয়টা উঠতেছে না, এমনি বিষয় উঠতেছে। এ হচ্ছে বিষয় সর্বশেষ অবস্থা। আজকে হচ্ছে 14 জুন 2025। এরপরে যদি এই বিষয়ের ব্যাপারে সঠিক কোনো আপডেট আছে, যে মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো আপডেট প্রকাশ করছে, অথবা ভিসা প্ল্যাটফর্মে আমরা দেখতে পারি ফ্যামিলির ক্ষেত্রে মাল্টিপল এসে গেছে, কাজের ক্ষেত্রে বাংলাদেশের নাম আসে, কনফার্ম যখন হব ইনশাল্লাহ আপনাদেরকে এভাবে ভিডিওর মাধ্যমে জানাই দিব। আপনি যদি সঠিক তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সঠিক সময় সঠিক তথ্যটাই আপনাকে দিব। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও যদি সবসময় পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।